আর একদিকে ব্রাহ্মণ্যবাদ প্রখর, জাতি হিংসা, বর্ণ হিংসা, ওকে ধরে না, ওর হাতে খায় না, ও আর ছোঁয়া নেয় না, ওকে পথে বের করা যায় না। চৈতন্য মহাপ্রভু দেখলেন সব মাটি দিতে হবে, একটাও কোনোদিন কৃষ্ণ পারে না। এই বর্ণ প্রথা, এই উচ্চ ফুল, এগুলো থাকলে কোনোদিন কৃষ্ণ পাবে না। সব ভোলাতে হবে, সব ভোলাতে হবে। এই জন্য নাম রূপ মাদুর দিয়ে সব ভুলিয়ে দেব, মাদুরের তলে ফেলে দেব। ওইখানে কোনো জাতাজাতি থাকবে না, কোনো কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে ব্রাহ্মণ, কে চন্ডাল। ব্রাহ্মণ চন্ডালে করে কোলাকুলি, কবে ছিল এই রঙ্গ? কোনদিন ছিল না, কেউ পারেনি। চৈতন্য মহাপ্রভু এই প্রেম ধর্ম প্রবর্তন করলেন, সনাতনীদেরকে আরো জানালেন সবাইকে একত্রিত হতে হবে। এখানে কেউ ভাগ করার নয়, সকলেই কৃষ্ণ পাওয়ার, সকলেই কৃষ্ণ ভজনের উপযুক্ততা আছে, সবারই কৃষ্ণ পাওয়ার ইচ্ছা আছে, সকলেরই কৃষ্ণ পাওয়ার বাসনা আছে, কিন্তু হৃদয়ে এই আশা থাকা যায়। এই জন্য আনন্দ করতে গেলেও ভগবানের নামে আনন্দ করতে, আনন্দ করতে গেলেও ভগবানের ভজনে আনন্দ করতে হয়, আনন্দ করতে গেলেও ভগবান সঙ্গ করে তার নাম ভক্তদের নিয়ে আনন্দে মত্ত হতে হয়। এই জন্য বিশেষ করে সনাতন জাতির জন্য আবার বলছি, বারবার বলেছি কথাগুলো, তারপরেও না বললে হয় না। আমরা প্রত্যেকটা অনুষ্ঠান করব, সনাতন জাতি কোনো অনুষ্ঠানে কেউ বাধা দেবে না, কিন্তু অনুষ্ঠান মার্জিত হওয়া চাই। অনুষ্ঠান যেন অপসংস্কৃতির অনুষ্ঠান না হয়, অনুষ্ঠান যেন অশ্লীলতা করার অনুষ্ঠান না হয়, অনুষ্ঠান অন্য কেউ শুনে যেন না বলে তোদের ধর্মে এই নোংরামি আছে, এটাই কি আছে, এটাই তোদের ধর্ম। কারণ সনাতন ধর্ম এমন পবিত্র ধর্ম যেখানে অপবিত্রতাকেও পবিত্র করে। হরিদাসের স্পর্শে, হরিদাসের নামে ব্যভিচারী, দুরাচারী, বেশ্যা পর্যন্ত বৈষ্ণবী হয়েছিল। আর নামের যদি এমন গুণ থাকে, তাহলে যেই ধর্মের যিনি রক্ষক, ধর্মের যিনি ধারক, ধর্মের যিনি বাহক, তিনি কি না পারেন, সব করে ভগবান। এই জন্য আমরা যেন আমাদের আনন্দ করার জন্য আমাদের ধর্মকে যেন কলুষিত না করি। বড় কষ্ট পেয়েছি, স্পষ্ট বলতে বাধ্য হলাম। পাশেই আশ্রম, স্বাভাবিক গৃহস্থদের বলা যায়, কিন্তু যেখানে সাধু সন্ত থাকে, সাধু গুরু বৈষ্ণব থাকে, ওই আশ্রমে ডিজে বাজিয়ে নাচ হয়, আশ্রমে মেয়ে নাচায়। এই কুশল সেবাশ্রম ভিক্ষার জানে, ওখানে কিসের সাধু সন্ত থাকে? আশ্রমে বসে বসে এগুলোকে করার পরে এগুলোকে থামাতে পারে না, কিসের পূজা? সরস্বতী পূজা আনন্দ, এই ব্যবসার তৈরি করছে, সমস্ত মানুষকে এগুলো ভিক্ষার পথে জানাচ্ছে। ওই রকম পূজাকে আমরা পূজা মনেই করি, ওটাকে আমরা ওর সহযোগী যারা আছে তাদের ওই থেকে বাহিরে থাকা দরকার, দূরে থাকা দরকার। আশ্রমে কোনোদিন মেয়ের নৃত্য চলবে না, আশ্রমে ডিজে বাজানো চলবে না, মন্দির যেখানে দেব পূজা হবে, ভগবানের পূজা হবে, বিগ্রহ থাকবে, ওইখানে ইচ্ছা মতো যে কোনো গান বাজানো যাবে না। প্রত্যেকের থাকতে হবে। এই আনন্দটুকু, একদিনের আনন্দ যেন তোমার সারা জীবনের জন্য একটা ধর্মের প্রতি কলঙ্কিত না হয়। বড় কষ্ট পেয়েছি এগুলো দেখে। এই বাংলার জাতি, আমরা গৌড়ের সন্তান, আমরা গৌড়ের আর্য জাতি, এই সনাতনী ছিল সভ্য জাতি, কিন্তু এরা এদের আনন্দ করতে করতে এখন ধর্ম রসা করে। ধর্ম থাকুক বা না থাকুক, নিজের আনন্দই শ্রেষ্ঠ। তার থেকে বড় তো সেই যে কিছু অভিভাবক আছে, ওদের কাছে যদি কিছু বলে, তোমাদের ছেলেরা এরকম বলে কি একদিন আনন্দ করবে না, একদিনই তো করবে, এতদিন পরে একটু আনন্দ পাবে না, একদিনই তো মদ খাবে, একদিনই তো কুসঙ্গ করবে, এগুলো ভালো লাগবে না, এগুলো কাছে বিষের মতো লাগবে, এগুলো গায়ে বললে পরেই জ্বালা হবে। এই জ্বালার অনেক লোক আছে, জ্বালা হবে, কিন্তু এগুলো মানে ভাগবত যেখানে ধর্ম, ভাগবত ধর্ম বলেছে, সনাতন ধর্ম কোনো নেশাকে প্রশ্রয় দেয় না, সনাতন ধর্ম অবৈধ কুসঙ্গকে প্রশ্রয় দেয় না,
সনাতন ধর্ম পূর্ব পবিত্র ধর্ম। এরা গঙ্গার মতো পবিত্র, যেখানে সবাই স্নান করে পাপীর পাপ রেখে তাকে পবিত্র করে দেয়। এই গঙ্গার মতো পবিত্র ভূমি, এই জন্য প্রত্যেকটা মনুষ্য জীবকে স্পষ্ট জানা প্রয়োজন। প্রতিটা সাধু সন্ত যদি প্রতিবাদী না হয়, জীবনেও কোনোদিন সংশোধন হবে না। কারণ ভালো করলে তেল দিতে 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 এই পর্যন্ত হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা মনুষ্য জীবকে ভাগবত কি দিতে জানে, ভাগবত সেটাই বলেছিল, তোমার যদি পিছনে ভুল থাকে ওটাকে সংশোধন করো, পিছনে যদি ভুল থাকে ওটা সংশোধন করে নিয়ে যাও। আর এই সংশোধন যদি না হতে পারো তবে নিজের সংশোধন